নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ভিডিওটা ফার্স্টে দেখে গিয়ে বুঝতে পেরেছো ভিডিওটা কিসের হতে চলেছে। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে গিয়ে আমার জন্য একটু স্পেশালি বলতে পারো, কারণ কি আমার সেই প্রিয় মানুষটার জন্মদিন বলে কথা। তো আগস্টের 18 তারিখ ওর বার্থডে ছিল। তো অ্যাকচুয়ালি ছোট থাকতে মানে আমরা যে সময় আরও আজকে থেকে ধরো 3-4 বছর আগে ওই বার্থডে আসলে অ্যানিভার্সারি আসলে অনেক প্ল্যান থাকতো, এই করব সেই করব, কিন্তু এখন না ওই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জাস্ট শুধু একটা গিফট ভালো দিতে হবে। কারণ কি দেখো, বছরে একটা দিন আসে যেদিনই ওকে, এখন তো আমরা বছরের প্রত্যেক মাসে গিফট কিনি, সেই কিনি, ত্যান কিনি, কিন্তু ওই যে একটা স্পেশাল দিন, ওই দিন একটা ওই যে কাছের মানুষটাকে, বাবা বলো মা বলো যেই বলো, ওদের বার্থডেতে একটা ভালো গিফট দেবো, ওইটা হচ্ছে সবথেকে খুশির ব্যাপার। আর কেক কাটা তো এখন এটা কমন হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে এবার আমি ওকে একটু ভালো কিছু গিফট দেবো, কারণ কেক টেক কাটা এসব আর বার্থডে সেলিব্রেশন এখন আর এসব ভালো লাগে না। আর ওরও না কেক টেক কাটতে একদমই পছন্দ না। ও আগে থেকে দিয়েছিল যে আমি কিন্তু একদম কেক কাটবো না, প্রত্যেকবার জোর করে আমি ওকে কেক কাটাই। তো এবারও ও না করেছিল, তারপরেও মনটাকে মানাতে পারছিলাম না, তার জন্য ছোট্ট একটা কেক এনেছিলাম। আমি তো ভেবেছিলাম যে আমি অফিসে চলে যাব, কিছু করব না, জাস্ট দুপুরবেলা একটু বের হয়ে একটু মন্দিরে যাব, কিছু খেয়ে দিয়ে অফিসে চলে যাবো, কিন্তু মনটাকে মানাতে পারছিলাম না, তার জন্য অফিসে যাইনি। জিম থেকে এসে বাড়ি থেকে গিয়েছিলাম, তারপর ও আসলো, সে কেক টেক কাটলো। এই হচ্ছে গিফট। অ্যাকচুয়ালি ও না গিফটগুলো আগে থেকে দেখে নিয়েছিল, কারণ এগুলো ঘড়িটা এসেছিলো একটা রবিবারে, আর জুতো এসেছিলো একটা রবিবারে, তো আগে থেকে ও গিফট দেখে নিয়েছিল। তার জন্য আমি বললাম যে একটু ভিডিও করবো রিয়াকশান, তো তার জন্য একটা ফলস রিয়াকশান দিচ্ছিল। আর ঘড়িটা এটা যেদিন এসেছিলো ওই দিনেরই করা ভিডিও, তার জন্য রিয়াকশানটা ট্রু রিয়াকশান ছিল। তো এখানে আমি ওকে ঘড়ি, জুতো আর একটা প্যান্ট দিয়েছিলাম, আর গেঞ্জিটা মেধা দিয়েছিল। তারপর দুপুরবেলা একটু বের হয়েছিলাম, কারণ রাত্রিবেলা মনসা পুজোর নিমন্ত্রণ আছে ওরও আমারও, তার জন্য একটু দুপুরবেলায় বের হয়ে বাবার মন্দিরে, মায়ের মন্দিরে গিয়ে একটু ভোগ দিয়েছিলাম বাবা মাকে। তারপর একটু রেস্টুরেন্টে গিয়ে আমরা দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো দিনটা খুব ভালো মতোই কাটিয়েছিলাম। আমি জানি না ও কতটা খুশি হয়েছে, যতটুকু পেরেছি আমি করেছি। তো বড়োভাবে তো আর কোনো সেলিব্রেট করার মতন এখন বয়স নেই, নর্মালভাবেই সেলিব্রেট করলাম দিনটা। তারপর রাত্রিবেলাতে ও চলে গিয়েছিল, যেহেতু পুজোতে যাবে, আমিও একটা পুজোতে গিয়েছিলাম মেধা ওদের সাথে। তো দিনটা খুব ভালো মতোই কাটলো, খুব ভালো মতো দিনটা কাটিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।